হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বা সংখ্যা চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার চ্যাপ্টার নাম্বার 1 থার্মোডাইনামিক্সের যে সায়েন্টিফিক সাজেশনগুলো রয়েছে তার থেকে টপিক 3 এর কোশ্চেন নম্বর 11। টপিক 3 কোশ্চেন নম্বর 11 থেকে। এর আগে এই চ্যাপ্টার এবং অন্যান্য চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করা রয়েছে। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই তোমরা চ্যানেলটিকে বেশি মাত্রায় শেয়ার করে দিও। দেখো 11 নম্বর কোশ্চেনে কী বলেছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্থির আয়তনে 7.8 গ্রাম C6H6 এর দহনে -326.4 কিলোজুল তাপ উৎপন্ন হয়। ওই উষ্ণতা এবং 1 atm চাপে সমপরিমাণ C6H6 লিকুইড স্টেট এর সম্পূর্ণ দহনে উৎপন্ন তাপের মান নির্ণয় করো। তো দেখো আমাদের দেখেছি C6H6, তা C6H6 এর আণবিক ভর কত? এর আণবিক ভর সমান কত হবে? 6 × 12 যোগ 6 × 1 সমান কত আসলো? 78। অর্থাৎ C6H6 এর আণবিক ভর কত আসলো? 78। অর্থাৎ 7.6 গ্রাম C6H6 সমান কত হবে না 7.8 বাই কত 78 সমান 0.1 মোল। আমরা কিসে আসলে একটা মোলে কনভার্ট করলাম। 7.8 গ্রামকে কিসে নিয়ে গেলাম? মোলে। তো মোলে নিয়ে যাওয়ার পর আমাদের করতে হবে কি, আমাদের দহন তাপ দেখো দেওয়া আছে, আমরা দহন তাপ বের করে নেবো। তো দহন বিক্রিয়া কি হবে? দহন বিক্রিয়া, তো দহন বিক্রিয়া সমান কি আসবে? C6H6 প্লাস O2 তৈরি হবে কত? 6CO2 প্লাস H2O কত মোল H2 হবে? 3 মোল H2 হবে। তখন 3 × 6 আমাকে ব্যালেন্স সমীকরণ লিখতে হবে। তো এদিকে কত আছে? অক্সিজেন আছে 6 × 12, 12 3 15, তাই এখানে হবে 15/2। তো এই বিক্রিয়া ডেল্টা এইচ এর মান দেওয়া আছে কত? এই বিক্রিয়া ডেল্টা এইচ এর মান দেওয়া আছে 326.4 কিলো জুল। এই বিক্রিয়া দেওয়া আছে কত? মাইনাস এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়া লিখলাম, এই বিক্রিয়ায় দহন সমীকরণের দহন তাপ দেওয়া আছে। তো এটা দহন তাপের মান। তো এই বিক্রিয়া থেকে আমরা কী বের করতে পারবো? আমরা ডেল্টা এনজির মান বের করে নেব। তো ডেল্টা এনজি আমরা সকলে জানি কার, এদের কি গ্যাসিয়াস স্টেট, এটাও গ্যাসিয়াস স্টেট তৈরি হবে। অক্সিজেন কিসে রয়েছে? গ্যাসিয়াস স্টেটে রয়েছে। আর C6H6 কিসে রয়েছে? লিকুইড স্টেটে রয়েছে। তো এখানকার H2O কি? H2O লিকুইড স্টেটে রয়েছে। এখানে ডেল্টা এর মান কত? 6 বিয়োগ 15/2। তো 6 থেকে 15/2 বিয়োগ করলে কত হবে? 2 লসাগু 12 বিয়োগ 15 সমান -3/2। তো ডেল্টা এন এর ভ্যালু মান কত আসলো? -3/2। এবার প্রশ্নে দেখো কি বলেছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং স্থির আয়তনে। প্রশ্নে দেখো কি বলেছে, বলে দিয়েছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কিসে? স্থির আয়তনে। তো 0.1 মোল C6H6, 7.8 গ্রাম মানে কত? 0.8 মোল। তো C6H6 এর দহনে উৎপন্ন তাপ সমান কত দেওয়া আছে? কত দেওয়া আছে? -326.4 কিলো জুল। এটা যেহেতু 0.1 এর ml, 0.1 তো এবার একই শর্তে, শর্তে আমরা 1 মোলের ক্ষেত্রে কত পাবো? 1 মোল C6H6 এর দহন উৎপন্ন তাপ কত হবে? এর দহন তাপ হবে 10 গুণ মানে কত? -3264 কিলো জুল। আগে কি হলো? দশমিক ছিল, এবার দশমিক উঠে গিয়ে কত হবে? -3264 কিলো জুল। এটা হচ্ছে 1 মোল C6H6 এর দহন তাপ। এবার স্থির চাপে, স্থির আয়তন বলে দিয়েছে না? আমরা কি জানি? স্থির আয়তনে বিক্রিয়া তাপ সমান কি? স্থির আয়তনে বিক্রিয়া তাপ সমান ইন্টারনাল এনার্জির পরিবর্তন ডেল্টা ইউ। কী হবে? ডেল্টা ইউ হয় বিক্রিয়া তাপ। স্থির আয়তনে বিক্রিয়া তাপ মানে কি? ডেল্টা ইউ। তো আমরা এখানে অ্যাকচুয়ালি পেলাম কি, এর ডেল্টা ইউ এর মান কত পেলাম? -3264 কিলো জুল। এটা কার মান পেলাম? ডেল্টা ইউ এর মান। আমাদের বের করতে হবে ডেল্টা এইচ এর মান। এনথালপির পরিবর্তন জানতে দিতে উত্তরে। দহনে উৎপন্ন তাপের মান বের করতে হবে। তো আমরা এখানে কি করবো? ডেল্টা এইচ, আমরা কি জানি? ডেল্টা এইচ সমান কি না ডেল্টা ইউ প্লাস ডেল্টা এনজি আর টি। এটা হচ্ছে সমীকরণ। এখান থেকে আমরা মান বের করে নিলে কত হবো? দেখো মান বসাও এখানে। ডেল্টা এর মান কত? -3264।
তাহলে এটা প্লাস এনজির মান কত -3/2 বের করেছি, আর এর মান কত 8.314 জুলে, কারণ এটা জুলে বসিয়েছি আমরা, কিলো জুলে সরি এটা কিলো জুলে বসিয়েছি, একে কিলো জুল করতে হলে 10⁻³ দিয়ে গুণ করে নিলাম, এই কিলো জুল হয়ে গেল। উষ্ণতা দেখো দেওয়া আছে 25°C মানে 298 কিলো জুল। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো কত -3267.71 কিলো জুল। এটা হচ্ছে ক্যালকুলেশন করলে এই মানটা পাবো ক্যালকুলেটারে, কত আসবে -3264.71 কিলো জুল। সুতরাং 25°C উষ্ণতায় কী পেলাম এখানে আমরা, 25°C উষ্ণতা ও 1 ATM চাপে 78 গ্রাম বা কত 1 মোল, 1 মোল কার না C6H6L এর দহন তাপ পেলাম আমরা। দহন তাপ কত পেলাম -3267.71 কিলো জুল। তো ওটা ছিল স্থির আয়তনে, এবার কিন্তু স্থির আয়তনে, এটা হচ্ছে 1 ATM চাপে, শুধু এটাই চেঞ্জ, মেন চেঞ্জ কি হয়েছে, আগে ছিল স্থির আয়তনে, এটা 1 ATM চাপে বের করে নিয়েছি। এবার আমাদের কার্বীগত সম পরিমাণ মানে 7.8 গ্রাম এর দহন তাপ কত হবে, এর দহন তাপ 10 দিয়ে ভাগ করতে হবে আমাকে। আগে ছিল 78 গ্রামের, এটা ছিল 78 গ্রামের ছিল, এবার হচ্ছে 7.8-এর, এটা ছিল 78 গ্রামের 78-এর, এবার 7.8-এর, তো কত হয় 10 দিয়ে ভাগ করলে -326.78 কিলো জুল। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বোঝা গেলো, যদি না বোঝায় প্রথম থেকে ভিডিওটা আবার দেখতে পারো, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন কি বলেছে, অ্যামোনিয়া এর প্রমাণ গঠন এনথালপির মান দেওয়া আছে -46 কিলো জুল। তো অ্যামোনিয়া এর প্রমাণ গঠন এনথালপির মান কত, তো এখানে প্রমাণ গঠনের সমীকরণকে NH2 + 3/2H2 থেকে তৈরি হয়েছে, কত কি তৈরি হয়েছে না NH3। এই বিক্রিয়া ডেল্টা এইচ এর মান কত বলা আছে -46 কিলো জুল। এটাই তো তখন গঠন বিক্রিয়া। এবার বলেছে যদি H2N2 এর তাদের পরমাণু থেকে উৎপন্ন হওয়ার গঠন এনথালপির মান যথাক্রমে দেওয়া আছে কত কত, দেখো বলেছে যে H2 তবে 2H থেকে তৈরি হয়েছে H2, এর ডেল্টা এইচ এর মান কত দেওয়া আছে -436 কিলো জুল, এটা পার মোলে, দুটোই পার মোল, সব পার মোলে দেওয়া আছে। আর কি দেওয়া আছে 2N থেকে তৈরি হয়েছে N2, এর ডেল্টা এইচ এর মান কত দেওয়া আছে না -172 কিলো জুল পার মোল। এই তো তিনটে জিনিস দেওয়া আছে। এবার আমাদের বের করতে হবে কি NH এর বন্ধন শক্তি কত। NH এর বন্ধন শক্তি বের করতে হলে আমরা দেখো প্রথম সমীকরণে ডেল্টা এইচ সমান আমরা কি লিখতে পারি, প্রথম সমীকরণ থেকে ডেল্টা এইচ 1 নম্বর এই সমীকরণ অনুসারে আমরা ডেল্টা এইচ সমান কি লিখতে পারি, সামেশন অফ বন্ড এনার্জি যোগফল কার বিক্রিয়ক মাইনাস সামেশন অফ বন্ড এনার্জি কার বিক্রিয়াজাত পদার্থ। এই তো আমাদের বিক্রিয়া মানে সমীকরণ, বন্ড এনার্জি সমীকরণ, বন্ড এনার্জির সাথে কার এনথালপি পরিবর্তন সমীকরণ। এটার মান দেওয়া আছে কত -46, ডেল্টা এইচ মান দেওয়া আছে -46 সমান বিক্রিয়কের বন্ড এনার্জির যোগফল, মানে কি বিক্রিয়কের দেখো NH2 এর বন্ড এনার্জির যোগফল কত হবে, এটা গঠন এনথালপি যত হয় বন্ড এনার্জি তার চিহ্নতে নেগেটিভ হয়। এটা যেহেতু কত দেওয়া আছে 400 কত দেওয়া আছে 36 দেওয়া আছে, তবে এর বন্ড এনার্জি বিক্রিয়কের বন্ড এনার্জি কত হচ্ছে, এখানে N2 আছে, N2 বন্ড এনার্জি কত, N2 হচ্ছে দেখো গঠন এনথালপি দেওয়া আছে কত এর -172 কিলো জুল। N2 এর 172 কিলো জুল যদি গঠন এনার্জি -172 কিলো জুল যদি গঠন এনথালপি হয়, তো এর বন্ধন শক্তি কত হবে না চিহ্ন অপোজিট অনলি 172/2 যোগ কার এটার H2 এর বন্ধন এনথালপি কত হবে 436 গুণ 3/2, এটা গেল বিক্রিয়কের, বিয়োগ বিক্রিয়াজাত পদার্থের কত হবে, বিক্রিয়াজাত পদার্থের হচ্ছে 3 ইন্টু NH এর বন্ধন শক্তি, তাই তো বন্ড এনার্জি অফ NH এর বন্ড এনার্জি, আমাকে এটার মানে তো বের করতে হবে, এইটার মানে বের করতে হবে। এখান থেকে কত পাবো দেখো -3
বন্ড এনার্জি অফ কার এনএইচ বন্ধনের সমান কত হইবে -46 মাইনাস এটাকে ভাগ করলে হচ্ছে 88 আর এটাকে ভাগ করলে কত আসছে -436 না 436 ইন্টু 3/2 654 -3 ইন্টু বিই অফ কার এনএইচ বন্ধনের তো কত আসলে এগুলো যোগ করলে +88 প্লাস 46 মাইনাস 788 এবার মাইনাস মাইনাস ক্যান্সেল আউট বন্ড এনার্জি অফ কার এনএইচ বন্ধনের 788 বাই কত 3 কত আসছে 262.66 বা 67 এটা কি হলো বন্ড এনার্জি অফ এনএইচ বন্ধনের বন্ড এনার্জি এটা কি হলো অতএব এনএইচ এর বন্ধন শক্তি কত 262.67 কিলোজুল পার মোল। এবার বলতে পারো তোমাদের উত্তর মেলেনি তাই তো দেখো অঙ্কটা ভালো করে দেখো অঙ্ক কিন্তু বললেই উত্তর মেলেনি বলতে পারো এর উত্তর মেলাতে হলে ভুল কোথায় আছে এই অঙ্কটায় ভুল হচ্ছে এই জায়গাটায় এটা যে 172 দেওয়া আছে অ্যাকচুয়ালি যদি 712 হয় তবে এর উত্তর মিলবে 172 জায়গায় কত মাইনাস 172 জায়গায় 712 দেখো করে দিচ্ছি নিচে আরেকবার এটাকে উত্তর মেলানোর জন্য কিন্তু অঙ্ক অনুসারে এটা ঠিক অঙ্ক অনুসারে যে অঙ্ক তোমাদের দেওয়া আছে কোশ্চেন অনুসারে এটাই অঙ্ক ঠিক এবার অঙ্কর উত্তর মেলাতে হলে তোমাদের করতে হবে কি তো প্রথম সমীকরণ কি আছে ঠিক থাকবে যদি করি প্রথম সমীকরণ কি গঠন সমীকরণ n2 প্লাস 3/2h2 থেকে তৈরি হবে কত NH3 এর ডেল্টা এসে মান দিয়ে আছে 46 কিলোজুল পার মোল এটা দেওয়া আছে আর কি লাগবে আমাকে n2n থেকে কি তৈরি হবে n2 এর বন্ড এনার্জি কত এর সরি এর গঠন এনথালপির মান কত দেওয়া আছে n2 এর ক্ষেত্রে এটা হবে মাইনাস ডেল্টা ই সমান -712 কিলোজুল পার মোল এটাই অঙ্কে ভুল দেওয়া আছে কোশ্চেনে 712 জায়গায় 172 করেছে 2h থেকে তৈরি হবে কত h2 অর্থাৎ ডেল্টা এস এর মান কত আছে 436 কিলোজুল পার মোল তো এই সমীকরণের ক্ষেত্রে আমরা লিখতে পারবো কত একইভাবে ডেল্টা এস সমান লিখব সামেশন বিই অফ কি বিক্রিয়ক মাইনাস সামেশন বিই কার বিক্রিয়াজাত পদার্থ এটা কত পাবো এটা হচ্ছে ব্র্যাকেটে মাইনাসের -46 এটা এদিকে কত আসবে এদিকে হচ্ছে বিক্রিয়ক কে আছে তো বিক্রিয়ক আছে n2 এর কত n2 এর হাফ 712/2 যোগ 400 কত 36 ইন্টু 3/2 এটা তার বিয়োগ হবে কত 3 বন্ড এনার্জি অফ কার NH সমান কত হবে এটাই এটা একইভাবে -3 বন্ড এনার্জি NH বন্ধনের সমান কত হবে -46 মাইনাস 712 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 712 ডিভাইডেড বাই 2 356 মাইনাস এটা কত হবে 436 গুণ 3/2 654 তো এগুলো যোগ করলে কত হবে তো বন্ড এনার্জি অফ NH এর কত হবে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে তারপর এখানে আসবে কত অ্যাকচুয়ালি হাত যোগ করলে যোগ 356 যোগ কত 46 654 যোগ 356 যোগ 46 আচ্ছা 1056/3 একে 3 দিয়ে ভাগ করলে কত আসবে 352 অর্থাৎ বন্ড এনার্জি কত হলো 352 কখন যখন আমরা নাইট্রোজেনের যে গঠন এনথালপির মান 172 জায়গায় 712 ধরবো এটা হচ্ছে উত্তর মেলানোর জন্য এইভাবে উত্তর মিলবে অতএব উত্তর লিখে নেবে বন্ড এনার্জি কত 352 কিলোজুল পার মোল নেক্সট কোশ্চেন নম্বর 13 তো 13 নম্বর কোশ্চেনে কি বলেছে 13 নম্বর কোশ্চেনে বলেছে যে SF6 গ্যাসিয়াস এর মধ্যে SF বন্ধনের বন্ধন শক্তি নির্ণয় করো দেওয়া আছে SF6 গ্যাসিয়াস S গ্যাসিয়াস F গ্যাসিয়াস এর প্রমাণ গঠন এনথালপির মান যথাক্রমে -1100 275 এবং 80 কিলোজুল পার মোল তো এই আমরা করতে হলে দেখো যেগুলো দেওয়া আছে প্রমাণ গঠন এনথালপি যেটা সেটা আমরা বের করে নিই প্রথম তো প্রথম দেওয়া আছে S আমরা কি জানি সালফার
S8 রূপে থাকে, সালফার S8 রূপে থাকলে এটা 1/8 দিয়ে ভাগ হবে, এটা গুণ হবে, থেকে তৈরি হবে কি এস গ্যাসিয়াস। এটা কি প্রথমে ছিল এটা সলিড স্টেটে, সালফার সলিড স্টেটে থাকে S8 রূপে, S8কে যদি হিট করা হয় তৈরি হবে কত, তো এখানে ডেল্টা এস মান কত আসবে, এখানে ডেল্টা এস মান হবে 275 কিলোজুল, অর্থাৎ এটা তাপগ্রাহী প্রক্রিয়া না, কিলোজুল পার মোল। এটা অ্যাকচুয়ালি কী পেলাম আমরা, এই যে ডেল্টা, সেটা ডেল্টা জিরো এফ কার ফরমেশন অফ এস জি, মানে কি লিখলাম, এটা ডেল্টা জিরো প্রমাণ গঠন এনথালপি, এটা এফ মানে ফরমেশন, এফ কার না এস জি মানে সালফারের, গ্যাসিয়াস সালফারের। তারপরে কি আছে, কার দেওয়া আছে না এফ এর, তো এফ কত থাকে, F2 রূপে থাকে, তবে হাফ F2 গ্যাসিয়াস থেকে তৈরি হবে কি এফ গ্যাসিয়াস। তো এটা কি বলবো, ডেল্টা H0 এফ জি, এর মান কত হবে, এর মান দেওয়া আছে 80 কিলোজুল পার মোল। আর কার দেওয়া আছে, আর দেওয়া আছে 1/8 S8 সলিড প্লাস কত 3F2 থেকে SF6 তৈরি হচ্ছে, SF6 মানে 3F2 লাগবে। এটা কি, এটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট, এটা তৈরি SF6 তৈরি হচ্ছে কিসে, গ্যাসিয়াস স্টেটে। তো এর ডেল্টা H0 এফ SF6 গ্যাসিয়াস, এর মান দেওয়া আছে কত, -1100 কিলোজুল পার মোল। এই তিনটে জিনিস দেওয়া আছে কোশ্চেনে, যে দেওয়া আছে তার সমীকরণ আমরা এই তিনটে জিনিস পেয়ে যাব। এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে কত, SF6 এর SF বন্ধনের বন্ধন শক্তি কত। তো এখান থেকে আমরা লিখতে পারি কি 1 মোল SF6A SF বন্ধন সংখ্যা কত, বন্ধন সংখ্যা হচ্ছে 6 মোল। কারণ কি SF6 বন্ধন, SF6 এ SF বন্ধন কটা, 6টা থাকে, তাই SF6 হলো 6 মোল। তো SF6 অণুতে SF6 যদি ভাঙে তো তৈরি হবে কি S গ্যাসিয়াস প্লাস 6F গ্যাসিয়াস। তো SF6 যদি ভেঙে যায়, ভাঙলে কি পাবো আমরা, SF6 গ্যাসিয়াস থেকে ভাঙলে S গ্যাসিয়াস প্লাস F6 গ্যাসিয়াস এটা পাবো। এবার এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা H0 এর মান কত হবে, ডেল্টা H0 এর মান কত হবে না, ডেল্টা H0 এফ এস জি প্লাস ডেল্টা H0 এফ 6 এফ জি মাইনাস কত, ডেল্টা H0 অর্থাৎ বিক্রিয়াজাতর মোট গঠন এনথালপি বিয়োগ বিক্রিয়কের মোট গঠন এনথালপি, এটা কথা হবে ডেল্টা F0 এস SF6 গ্যাসিয়াস। এখান থেকে এর মান কত আছে, এর মান দেওয়া আছে 275 যোগ এর মান কত আছে 6 × 80, তারপরে বিয়োগ কত, এর মান কত আছে -1100। এগুলো সবগুলো করলে উত্তর কত এখান থেকে আসবে, কত আসবে হচ্ছে 1855 কিলো জুল। কত হলো 1855 কিলো জুল, অর্থাৎ 6 মোল SF বন্ধন ভাঙার জন্য, 6 মোল SF বন্ধন ভাঙার জন্য 1855 কিলো জুল তাপ দরকার। অতএব SF বন্ধন শক্তি কত হবে, বন্ধন শক্তি সমান 1855 ভাগ 6, 1855কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 1855 ভাগ 6 সমান হচ্ছে 309.167 কিলো জুল। এটা হচ্ছে আমাদের উত্তর পার মোল, পার কত মোল। বোঝা গেল, একবার দেখে নাও না বুঝলে প্রথম থেকে, আশা করি বুঝতে পারবে, সহজ কোশ্চেন। আর গঠন তাপের কোশ্চেন, এই অ্যাকচুয়ালি এনথালপি পরিবর্তনের যে অঙ্কগুলো সেগুলো ইজি অঙ্ক হয়, তোমরা সকলেই পারবে একটু চেষ্টা করলে। নেক্সট 14 নম্বর, 14 কি বলেছে, দেওয়া আছে সি প্লাস, কী কী দেওয়া আছে দেখো, সি সলিড স্টেট প্লাস O2 গ্যাসিয়াস স্টেটে তৈরি হয়েছে কি এখান থেকে CO2 গ্যাসিয়াস। এর ডেল্টা এস এর মান কত দেওয়া আছে, -393.5 কেজি। আর কি দেওয়া আছে 2H2, এটাও কি গ্যাসিয়াস স্টেট প্লাস O2 গ্যাসিয়াস স্টেট তৈরি হয়েছে কত এখান থেকে 2H2O, এটাও গ্যাসিয়াস স্টেটে তৈরি হয়েছে। দেওয়া আছে ডেল্টা এস এর মান কত, -571.6 কেজি। বলছে এর থেকে কি বের করতে হবে, সি সলিড স্টেট প্লাস কত, প্লাস হচ্ছে 2H2O
এটা কি স্টেটে আছে? গ্যাসিয়াস স্টেট থেকে তৈরি হবে CO2 গ্যাসিয়াস স্টেট প্লাস কত H2 গ্যাসিয়াস স্টেট। এই বিক্রিয়া ডেল্টা এইচ এর মান নির্ণয় করতে হবে, এই তো কোশ্চেন। তাই এই বিক্রিয়াটা বের করতে হলে প্রথম দুটো বিক্রিয়া, এখানে আছে সি সলিড স্টেট, এই দুটো বিক্রিয়া থেকে এটা যদি 1 নম্বর বিক্রিয়া হয়, এটা 2 নম্বর বিক্রিয়া হলে আমরা কি করব, 1 বিয়োগ যদি 2 করি, 1 বিয়োগ 2 করলে আমরা কি পাবো, উল্টো লিখলে হয়ে যাবে। তো প্রথম বিক্রিয়া কি CS প্লাস O2 G থেকে তৈরি হয়েছে কত CO2 গ্যাসিয়াস। এই বিক্রিয়া ডেল্টা এইচ এর মান কত আছে, -393.5 কেজি। আর ওই বিক্রিয়া যদি উল্টে লিখি অর্থাৎ 2H2O কনস্ট্যান্ট গ্যাসিয়াস স্টেট থেকে পাবো কি আমরা 2H2 গ্যাসিয়াস প্লাস O2 গ্যাসিয়াস। এই ডেল্টা এইচ এর মান কত হবে, মাইনাস চিহ্নের প্লাস হয়ে যাবে, তাই 571.6 কেজি। এবার এই দুটো বিক্রিয়া যদি আমরা যোগ করি, এখানে O2 ক্যান্সেল আউট হবে, তো দুটো বিক্রিয়া যোগ করলে কি পাবো, CS প্লাস 2H2O গ্যাসিয়াস থেকে CO2 গ্যাসিয়াস প্লাস 2H2 গ্যাসিয়াস। তো এই দুটো বিক্রিয়া থেকে আমরা এই ফাইনাল বিক্রিয়া পেলাম, যেটা আমাদের বের করতে হবে। এই বিক্রিয়া পেয়ে গেছি, এই বিক্রিয়া যখন পেয়ে গেছি, এই বিক্রিয়া ডেল্টা এইচ সমান কত হবে, ওই দুটো যোগ করে দাও, -393.5 যোগ 571.6 যোগ করলে কত আসবে, 178.1 কেজি। এটা আমাদের উত্তর। অতএব উত্তর লিখে দেবে। এই বিক্রিয়া এনথালপির পরিবর্তন কত হবে, -178.1 কেজি। উত্তর লিখে দেবে এখানে অতএব। নেক্সট 15 নম্বর প্রশ্ন। নেক্সট কোশ্চেন আছে 15, বলেছে Na সলিড এবং Cl2 গ্যাসিয়াস থেকে NaCl গঠনের ক্ষেত্রে বর্নহেভার চক্রটি দেখাও। এই বর্নহেভার চক্রটি তোমাদের বইয়ে সকলের আছে, তা বই থেকে দেখে নেবে। হ্যাঁ, এটা বইয়ে তোমাদের সকলের আছে, আমি স্ক্রিন শেয়ার করে দেবো, একবার দেখে নেবে। এখানে স্টেপ বাই স্টেপ পজ করে দেখে নিও। আমি নেক্সট কোশ্চেন করাচ্ছি 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, পজ করে তোমরা আগেরটা কোশ্চেন দেখে নাও, স্ক্রিনে আমি দেখিয়ে দেবো, মানে দিয়ে দেবো, তোমরা দেখে নাও। তারপরে হয়ে গেলে 16 নম্বর কোশ্চেনটা করো। বলেছে CO ও CO2 এর গঠন তাপ যথাক্রমে দেওয়া আছে কত -26.4 কিলো ক্যালোরি এবং -94.6 কিলো ক্যালোরি হলে CO এর দহন তাপ নির্ণয় করো। দেওয়া আছে কত, CO এর গঠন তাপ, তো C প্লাস হাফ O2 থেকে তৈরি হবে কত, তৈরি হবে CO। তো এর গঠন তাপ দেওয়া আছে কত, ডেল্টা এইচ সমান -26.4 KCl। আর কি দেওয়া আছে C প্লাস O2, এটা CO2, এর ডেল্টা এইচ মান কত দেওয়া আছে, -94.6 কিলো ক্যালোরি। এবার বলছে এই দুটো বিক্রিয়া কাজে লাগে CO এর দহন তাপ নির্ণয় করো। CO এর দহন তাপ কি হবে, CO এর দহন তাপ, CO এর দহন বিক্রিয়া কি, CO প্লাস O2 থেকে কি পাবো আমরা, CO2, তাই তো। এখানে কত, হাফ O2 হবে। এইটা কি, এটা দহন বিক্রিয়া, CO যোগ এটা দহন বিক্রিয়া, আমরা ফাইনাল এই বিক্রিয়া আসবে এই দুটো বিক্রিয়াকে কাজে লাগিয়ে। তো এই দুটো বিক্রিয়া থেকে এই বিক্রিয়া লিখতে হলে প্রথম আমরা করবো কি, প্রথম বিক্রিয়াকে আমরা রিভার্স করে নেব। তো প্রথম বিক্রিয়া রিভার্স লিখলে কি হবে, CO থেকে C প্লাস হাফ O2 যদি তৈরি হয়, তো এই বিক্রিয়া ডেল্টা এইচ এর মান কত আসবে, এই বিক্রিয়া ডেল্টা -26 হবে প্লাস 26.4 হয়ে যাবে কিলো ক্যালোরি। আর পরের বিক্রিয়াটা যদি আমরা এইভাবে লিখি, C প্লাস O2 থেকে তৈরি হবে CO2, এর ডেল্টা এইচ কত হবে, -94.6 কিলো ক্যালোরি। পেলাম দুটো বিক্রিয়া। এই দুটো বিক্রিয়া যদি যোগ করি, তো দুটো বিক্রিয়া এদিক থেকে CC ক্যান্সেল আউট হলো, তো তৈরি হলো কত, CO প্লাস এদিকে দেখো হাফ O2 আছে, এদিকে 1 O2 আছে, তো বিয়োগ করলে কত, এইদিকে হাফ O2 পড়ে থাকবে থেকে CO2। তো এই বিক্রিয়া ডেল্টা এইচ মান কত আসবে, 26.4 বিয়োগ 94.6, এটা বিয়োগ করলে কত হবে, কিলো ক্যালোরি KCl। তো এই বিক্রিয়ায় কিলো ক্যালোরির মান কত, এই বিক্রিয়ার মান কত আসবে, বিয়োগ করলে কত আসছে না, -68.2 KCl। তো এটা কি হলো, এটা হলো CO এর দহন তাপ। এবার এই বিক্রিয়াটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2CO প্লাস O2 থেকে 2CO2, তো এর দহন তাপ কত হবে না, ডেল্টা এইচ সমান -68.2 × 2, তো করলে কত হবে
136.4 মাইনাস KCl। নেক্সট কোশ্চেন নম্বর 17-1। 17-1 কি বলেছে দেখো, 17-1 বলেছে যদি 1 গ্রাম জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জমে যায় তবে এর এনথালপির পরিবর্তনের মান কত হবে। দেওয়া আছে কত, ডেল্টা এইচ ফিউশন 1.435 KCl পার মোল, কিলো ক্যালোরি পার মোল দেওয়া আছে। তো এটা কির মান দেওয়া আছে, এটা হচ্ছে ডেল্টা এস ফিউশন দেওয়া আছে, অর্থাৎ 1 গ্রাম জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড জমে যায়। তো জমে যায় ডেল্টা এস ফিউশন আছে মানে গলন দেওয়া আছে, ফিউশন মানে, আর জমে যায় এর উল্টোটা হবে, উল্টোটা চিহ্ন অপোজিট হয়ে যাবে। চিহ্ন অপোজিট মানে কি, এর মাইনাস হচ্ছে এর প্লাস হয়ে যাবে। তো এই যে জমে যায় বলেছে মানে কি H2O লিকুইড থেকে H2O সলিড। তো এই বিক্রিয়ার ডেল্টা এস এর মান কত হবে, এই বিক্রিয়ার ডেল্টা এস হবে, স্যার এখানে মাইনাস ছিল, আচ্ছা তো এই বিক্রিয়া কি দেখো ডেল্টা এস এর মান দেওয়া আছে কত, 1 গ্রামের ক্ষেত্রে দেওয়া আছে, 1 গ্রামের ক্ষেত্রে দেওয়া আছে 1.435 KCl সরি এই যে কেটে দেওয়া আছে কি ডেল্টা এস পার মোল দেওয়া আছে, তো পার মোল দেওয়া আছে মানে কত, এটা 18 গ্রামে দেওয়া আছে, জলের মূল্য 18 গ্রামের ক্ষেত্রে দেওয়া আছে এত ক্যালোরি। তো 1 গ্রামের ক্ষেত্রে কত আসবে 1.435 ইন্টু 1000 মানে ক্যালোরিতে আসলে এটা বাই কত 18 করলে কত আসবে না 79.7 ক্যালোরি পার গ্রাম। এটাই উত্তর। 2 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে 17-2-এ বলেছে যে 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে ইথিলিনের দহন তাপ দেওয়া আছে এত, নির্দিষ্ট চাপে এর মান কত দেওয়া আছে কত, ইথিলিনের দহন তাপ কত 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে ইথিলিনের দহন তাপ দেওয়া আছে কত এত। তো ইথিলিনের দহন তাপ দেওয়া আছে, ইথিলিন মানে কি C2H4, এটা গ্যাসিয়াস ইথিলিন ধরে নিলাম, প্লাস O2 তাহলে কী হবে, পোড়ালে দহন তাপ মানে পোড়ানো, পোড়ানো মানে কি 2CO2 প্লাস তৈরি হবে কত 2H2O। তো ব্যালেন্স করলে কত, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 দিয়ে 6 মানে 3 লাগবে, এখানে 3H2O, কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস, জল কত, জল হচ্ছে লিকুইড স্টেট। তো এখান থেকে পাবো কি আমরা ডেল্টা এনজির মান কত হবে 2 বিয়োগ 3 যোগ 1 মানে হচ্ছে -2। এর মান দেওয়া আছে কত, দেখো ইথিলিনের দহন তাপ দেওয়া আছে স্থির আয়তনে, নির্দিষ্ট আয়তনে, নির্দিষ্ট আয়তন হলে কি হয় নির্দিষ্ট আয়তনে, তবে ওটা ইন্টারনাল এনার্জি পরিবর্তন ডেল্টা এর মান দেওয়া আছে কত 332.19 কিলো ক্যালোরি। বের করতে হবে কত ডেল্টা এ স্থির চাপে, স্থির চাপে করলে ডেল্টা এর সমান কত হয় ডেল্টা ইউ প্লাস ডেল্টা এনজি আরটি। তো ডেল্টা ইউ এর মান কত হতো 332.19 প্লাস ডেল্টা এন এর মান -2, এটা দহন তাপ দেওয়া আছে মানে সবসময় এটা মাইনাসে হবে, দহন তাপ আমরা জানি দহন তাপ সবসময় ঋণাত্মক, তো এটা -332.19 ইন্টু -2 ইন্টু কত 2, এটা আর এর মান কত 2 ক্যালোরি, আমরা কিলো কেটে আছে কিলো ক্যালোরিতে আছে, তো এটা ক্যালোরিতে হলো ইন্টু কত 290 উষ্ণতা ইন্টু 10⁻⁻3, তবে কিলো ক্যালোরি টোটালটা কিলো ক্যালোরি দিয়ে ইউনিট তো সেম করতে হবে, তাই 1000 দিয়ে ভাগ করতে হবে। এটার মান কত হবে করলে -333.35 KCl, এটা হচ্ছে উত্তর। তারপরে নেক্সট কোশ্চেন কত, কোশ্চেন নম্বর 18। 18-1 কি বলেছে, 18 একটাই কোশ্চেন আছে। 18 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, বলেছে যে C2H2 গ্যাসিয়াস অ্যাসিডিটির সাথে কার বিক্রিয়া 5/2O2 গ্যাসিয়াস স্টেটে তৈরি হয়েছে কত, এখান থেকে 2CO2 গ্যাসিয়াস প্লাস H2O কিসে লিকুইড স্টেটে। এর ডেল্টা এস এর মান কত দেওয়া আছে, ডেল্টা এস দেওয়া আছে 1.30
কিলোজুল পার মোল। তারপর আরেকটা বিক্রিয়া দেওয়া আছে কত C6H6 গ্যাসিয়াস প্লাস কত 15/2O2 গ্যাসিয়াস থেকে তৈরি হয়েছে কত 6CO2 গ্যাসিয়াস প্লাস 3H2O লিকুইড। এর বিক্রিয়া ডেল্টা এস এর মান কত দেওয়া আছে 3.302 কিলোজুল পার মোল, দুটো দেওয়া আছে। এবার বের করতে হবে আমার কি 3CH2, দেখো বের করতে হবে কি আমাকে, যেটা বের করতে হবে তাকে আমাদের প্রথম সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ হয়, এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে কত দিয়ে, যদি 3 দিয়ে গুণ করে বিয়োগ 2 নম্বর করি, 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ মানে তৈরি হবে কত 3C2H6H2 প্লাস 3 5 15/2O2 থেকে তৈরি হবে 3 2 6CO2 প্লাস 3H2O তৈরি হলো। এর ডেল্টা ইস কত আসবে, এখানে 3 দিয়ে গুণ করো 1.93 কে 1, এটা মাইনাস আছে, এখানে মাইনাস আছে, কত হবে এটা মাইনাস 3 দিয়ে গুণ করে 3 3 39 3.90 কিলোজুল পার মোল। তারপরে ওই সমীকরণ উল্টে লিখলে কত হবে আমাকে 6CO2 গ্যাসিয়াস প্লাস কত 3H2O, এটাও কি গ্যাসিয়াস থেকে তৈরি হবে কত না C6H6, এটাও কিছু গ্যাসিয়াস স্টেটে। এই বিক্রিয়া ডেল্টা এস কত দেওয়া আছে -3.302 কিলোজুল পার মোল। দুটো বিক্রিয়া যদি যোগ করি এটা ক্যান্সেল আউট হলো, এটা ক্যান্সেল আউট হলো, আবার 15/2 এখানে 15/2 ছিল, 15/2O2 ছিল, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তো পড়ে থাকলো কত 3CH2H2 থেকে C6H6। তো এই বিক্রিয়া ডেল্টা এস কত আসবে আমাদের, ডেল্টা এস আসবে হচ্ছে ওই দুটো যোগ -3.90 যোগ -3.302 যোগ করলে কত হবে এই দুটো, ও সরি এটা উল্টে লিখে জনের প্লাস সাইন, এটা প্লাস, তো উত্তর আসবে কত -0.59 কিলোজুল পার মোল। এটা হচ্ছে অ্যান্সার। আমাদের উত্তর কথা হলো উত্তর ডেল্টা এস সমান দেখা যাচ্ছে না, সরি -0.59 কিলোজুল পার মোল। তো এখানে এই কোশ্চেনের সাথেই টপিক কত, এটা টপিক 3, টপিক 3 এর যে 2 মার্কসের কোশ্চেনগুলো এখানে শেষ হচ্ছে। টপিক 3 এর 2 মার্কসের তো সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এখানেই শেষ। আর পরবর্তীতে দীর্ঘ প্রশ্ন রয়েছে, যে দীর্ঘ উত্তরধর্মী যে প্রশ্নগুলো অর্থাৎ 5 মার্কসের যে প্রশ্নগুলো আছে তার পরবর্তী ভিডিওগুলোতে ধীরে ধীরে আপলোড করা হবে। তাই যারা আমার চ্যানেল ফলো করছো তারা অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করো, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, স্টাডি ওয়েল।